একবার ভাবুন তো, ঠিক এই মুহূর্তে যদি আপনার মৃত্যু হয় তবে কেমন হবে আপনার সেই শেষ সময়টা। আমরা সবাই জানি একদিন আমাদের মরতে হবে, কিন্তু সেই মুহূর্তটা আসলে কেমন? আজ আমরা জানব মানুষের শেষ বিদায় এবং কবরের প্রথম ২৪ ঘন্টার সেই অজানা গল্পটি। এই কথাগুলো কোনো গল্প নয়, বরং প্রতিটি মুসলিমের জন্য এক ধ্রুব সত্য। কল্পনা করুন, আপনি বিছানায় শুয়ে আছেন, আপনার চারপাশে আপনার আত্মীয় স্বজনরা ভিড় করে আছে। আপনি সবার কথা শুনতে পাচ্ছেন, সবার কান্না দেখতে পাচ্ছেন, কিন্তু আপনার উত্তর দেওয়ার কোনো শক্তি নেই। চারপাশের আওয়াজগুলো আপনার কানে আস্তে আস্তে অস্পষ্ট হয়ে আসছে। বুকের ভেতরটা কেমন যেন খালি খালি লাগছে। আপনি নিঃশ্বাস নিতে চাইছেন, কিন্তু দম আটকে আসছে। শরীরটা পায়ের দিক থেকে আস্তে আস্তে ঠান্ডা হয়ে আসছে। এই অবস্থাকেই বলা হয় সাক্কারাতুল মউত বা মৃত্যুর কষ্ট। ঠিক এই সময়েই আপনার চোখের সামনে থেকে দুনিয়ার পর্দা সরে যাবে। আপনি এখন আর ডাক্তার বা নার্সকে দেখছেন না, আপনি দেখতে পাচ্ছেন আকাশ থেকে ফেরেশতারা নেমে আসছেন। যদি আপনি দুনিয়াতে আল্লাহর হুকুম মেনে চলতেন, ৫ ওয়াক্ত নামাজ পড়তেন এবং নেক কাজ করতেন, তবে আপনি দেখবেন একদল সুন্দর ফেরেশতা আকাশ থেকে নামছেন। তাদের চেহারা সূর্যের মতো উজ্জ্বল, তাদের শরীর থেকে মিশকাম্বরের সুঘ্রাণ বের হচ্ছে, তাদের হাতে থাকবে জান্নাতের রেশমি কাপড়। তারা আপনার চারপাশে খুব যত্ন করে বসবে। কিন্তু যদি আপনি পাপিষ্ঠ হতেন, নামাজ না পড়তেন এবং মানুষের ওপর জুলুম করতেন, তবে আপনি দেখবেন একদল ভয়ঙ্কর কালো ফেরেশতা আকাশ থেকে নেমে আসছে। তাদের চেহারা হবে কয়লার মতো কালো। তাদের দেখলে যে কেউ ভয়ে শুকিয়ে যাবে। তাদের হাতে থাকবে জাহান্নামের এক টুকরো রুক্ষ চট, যা থেকে প্রচণ্ড দুর্গন্ধ বের হবে। তারা আপনার দৃষ্টিসীমার একদম শেষ প্রান্তে সারি বেঁধে দাঁড়িয়ে আপনার শেষ নিঃশ্বাসের অপেক্ষা করবে। ঠিক তখনই আপনার মাথার কাছে এসে বসবেন মালাকুল মাউত হযরত আজরাইল আলাইহিসসালাম। তিনি যখন ঘরে ঢুকবেন, তখন পুরো ঘর জুড়ে এক ভারী নীরবতা নেমে আসবে। তিনি আপনার ঠিক চোখের সামনে বসবেন। যদি আপনি নেককার বা ভালো মানুষ হন, তবে মালাকুল মাউত খুব মায়াবী কণ্ঠে আপনাকে ডাক দেবেন। তিনি বলবেন, হে প্রশান্ত আত্মা, বেরিয়ে এসো তোমার রবের ক্ষমার দিকে, তার সন্তুষ্টির দিকে। এই ডাক শোনার পর আপনার আত্মা শরীর থেকে বের হওয়ার জন্য ব্যাকুল হয়ে উঠবে। একজন তৃষ্ণার্ত মানুষ যেমন পানির দিকে দৌড়ে যায়, আপনার রূহ ঠিক তেমনি আনন্দের সাথে শরীর থেকে বের হয়ে আসবে। একটি পানির কলস থেকে পানির ফোঁটা যেভাবে গড়িয়ে পড়ে, আপনার রূহ বের হওয়াটা হবে ঠিক ততটাই সহজ। আপনি কোনো ব্যথাই অনুভব করবেন না। মনে হবে আপনি খুব ক্লান্তি শেষে শান্তির এক ঘুমে তলিয়ে যাচ্ছেন। কিন্তু যদি আপনি বদকার বা পাপিষ্ঠ হন, তবে আজরাইল আলাইহিসসালামের কণ্ঠ হবে মেঘের গর্জনের মতো ভয়ঙ্কর। তিনি ধমক দিয়ে বলবেন, হে পাপিষ্ঠ আত্মা, বেরিয়ে এসো আল্লাহর গজব আর শাস্তির দিকে। এই হুঙ্কার শোনার পর আপনার রূহ ভয়ে কাঁপতে থাকবে। সে তখন শরীরের ভেতর পালানোর চেষ্টা করবে। শিরা উপশিরা আর হাড়ের মজ্জার ভেতর সে লুকাতে চাইবে। আজরাইল আলাইহিসসালাম তখন রূহকে টেনে হিঁচড়ে বের করবেন। হাদিসে বলা হয়েছে, ভেজা পশমের ভেতর থেকে কাঁটাযুক্ত লোহার শেক টানলে যেমন সব ছিঁড়ে যায়, পাপিষ্ঠের রূহ বের করা হয় ঠিক সেভাবে। প্রতিটি কোষ আর রক্তনালী ছিঁড়ে যাওয়ার মতো প্রচণ্ড যন্ত্রণায় আপনি ছটফট করবেন। রূহ বের হওয়ার পর তা থেকে পচা লাশের মতো দুর্গন্ধ বের হবে। ফেরেশতারা সেই অপবিত্র রূহকে জাহান্নামে চট দিয়ে পেঁচিয়ে ফেলবে। এখন এক অদ্ভুত দৃশ্য দেখুন। আপনার রূহ বের হয়ে আপনার দেহের ঠিক উপরে ভাসছে। আপনি দেখতে পাচ্ছেন আপনার নিথর দেহটি বিছানায় পড়ে আছে। আপনার সন্তানরা আপনার বুক জড়িয়ে ধরে কাঁদছে। আপনার মা বাবা পাগলের মতো বিলাপ করছেন। আপনি সব দেখছেন, সব শুনছেন। আপনি চিৎকার করে বলছেন, ওগো আমার সন্তানরা, আমি তো মরি নাই, আমি তো তোমাদের সামনেই দাঁড়িয়ে, তোমরা কাঁদছ কেন? কিন্তু আপনার সেই আওয়াজ পৃথিবীর কেউ শুনতে পাবে না, কারণ আপনার আর মানুষের জগতের মাঝখানে এখন এক অদৃশ্য দেয়াল তৈরি হয়ে গেছে। এরপর রহমতের ফেরেশতারা জান্নাতি রূহকে নিয়ে আসমানের দিকে উড়াল দেবে। পথে আসমানের ফেরেশতারা জিজ্ঞেস করবেন, কে এই পবিত্র আত্মা? তখন ফেরেশতারা দুনিয়াতে আপনার রাখা সবচেয়ে সুন্দর নাম ধরে পরিচয় দেবেন। আসমানের দরজাগুলো আপনার জন্য খুশিতে খুলে দেওয়া হবে। আপনি আল্লাহর আরশের কাছে পৌঁছে যাবেন। আল্লাহ আপনার আমলনামা ইল্লিয়িন বা নেককারদের তালিকায় লিখতে বলবেন। অন্যদিকে
পাপিষ্ঠের রূহ যখন উপরে নিয়ে যাওয়া হবে তখন আসমানের ফেরেশতারা ঘৃণায় মুখ ফিরিয়ে নেবেন। আসমানের দরজা তার জন্য বন্ধ করে দেওয়া হবে। আল্লাহ ঘোষণা করবেন, এদের যেন জান্নাতের দরজা কখনো খুলবে না। এদের আমলনামা সিজ্জিন বা জাহান্নামীদের তালিকায় লিখে দাও। এরপর নির্দেশ আসবে, রুহুকে আবার কবরে ফিরিয়ে নিয়ে যাও, কারণ মানুষ মাটির তৈরি, মাটি থেকেই তাকে বিচার দিবসের জন্য পুনরায় তোলা হবে। মুহূর্তের মধ্যে রুহ আবার লাশের কাছে ফিরে আসবে। এখন একবার নিজের লাশের দিকে তাকান। আপনাকে ঘর থেকে বের করে উঠানে নিয়ে আসা হয়েছে। আপনাকে কাঠের তক্তার উপর শোয়ানো হয়েছে। যে শরীরের জন্য আপনি দুনিয়ায় এত দম্ভ করতেন, আজ সেই শরীরটা নিথর পড়ে আছে। আপনার দামি পোশাকগুলো আপনার শরীর থেকে খুলে ফেলা হচ্ছে। আপনি অনুভব করছেন কেউ আপনার উপর পানি ঢালছে। পানিটা গরম নাকি ঠান্ডা তা বলার ক্ষমতা আপনার নেই। আপনার রূহ পাশে দাঁড়িয়ে সব দেখছে। হাদিসে আছে, রূহ তখন চিৎকার করে বলতে থাকে, ভাই, আমার শরীরটা খুব সাবধানে ধরো, আমাকে জোরে ঘষবে না, আমি খুব ব্যথা পেয়েছি। কিন্তু আপনার সেই আর্তনাদ কেউ শুনবে না। গোসল শেষে আপনাকে 3টি সাদা কাপড়ে মোড়ানো হয়েছে। দুনিয়ার সব শৌখিন পোশাক এখন আলমারিতেই রয়ে গেল। আপনার সাথে যাওয়ার জন্য জুটল শুধু পকেটবিহীন এক কাফন। আপনার আত্মীয় স্বজনরা আপনাকে কাঁধে তুলে নিল। শুরু হলো আপনার শেষ যাত্রা। খাটিয়ার ওপর শুয়ে আপনি যখন মানুষের কাঁধে চড়ে যাচ্ছেন, তখন রূহ যদি নেককার হয় তবে সে আনন্দে বলতে থাকবে, আমাকে তাড়াতাড়ি নিয়ে চলো, আমাকে তাড়াতাড়ি আমার কবরে নিয়ে যাও। তার কাছে তখন কবর মানে ভয়ের কিছু নয়, বরং এক শান্তিময় জায়গা। কিন্তু যদি আপনি পাপিষ্ঠ হন, তবে রূহ ভয়ে চিৎকার করে বলবে, হায় কপাল, তোমরা আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? আমাকে ওই গর্তে ফেলো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ আর জিন ছাড়া পৃথিবীর সব পশু পাখি আপনার সেই চিৎকার শুনতে পায়। যদি মানুষ তা শুনত, তবে তারা সাথে সাথে মারা যেত। অবশেষে আপনি কবরস্থানে পৌঁছালেন। চেনা রাস্তাগুলো পেছনে পড়ে গেল। আপনার সামনে এখন নির্জনতা। আপনার সবচেয়ে কাছের মানুষগুলো এখন আপনাকে মাটির গর্তে নামিয়ে দিচ্ছে। তারা কাফনের বাঁধনগুলো খুলে দিচ্ছে এবং মুখে বলছে, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, অর্থাৎ আল্লাহর নামে এবং তার রাসূলের তরিকায় আপনাকে সঁপে দেয়া হলো। আপনার মাথার ওপর বাঁশ বা কাঠের তক্তাগুলো সাজিয়ে দেয়া হচ্ছে। আপনি দেখছেন একটু একটু করে পৃথিবীর শেষ আলোটুকুও নিভে যাচ্ছে। তক্তা বসানো শেষ হলে শুরু হলো মাটি দেওয়া। মানুষ মুখে পড়ছে, মিনহা খালাকনাকুম, মাটি থেকেই তোমাকে তৈরি করেছি, ওয়া ফিহা নুইদুকুম, এই মাটিতেই তোমাকে ফিরিয়ে দিচ্ছি। আপনি শুনতে পাচ্ছেন ওপর থেকে মাটির ডলা পড়ার ভারী শব্দ। বুকের ওপর মাটির চাপ বাড়ছে। একসময় সব শব্দ থেমে গেল। আপনার চারপাশে এখন নিশ্ছিদ্র অন্ধকার, এমন আধার যেখানে নিজের হাতটাও দেখা যায় না। চারিদিকে পিন পতন নীরবতা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মৃত ব্যক্তি তখন তার স্বজনদের চলে যাওয়ার জুতোর শব্দও শুনতে পায়। আপনি শুনতে পাচ্ছেন আপনার বাবা, ভাই আর বন্ধুরা আপনাকে ওই গহীন অন্ধকারে একা ফেলে বাড়ির দিকে চলে যাচ্ছে। যে দুনিয়ার লোভে আপনি নামাজ ছেড়েছিলেন, সেই দুনিয়া আজ আপনাকে মাটির নিচে একা ফেলে দিয়ে ওপরে দিব্যি হেঁটে চলে যাচ্ছে। ঠিক তখনই ঘটবে সেই ভয়াবহ ঘটনা। কবর আপনাকে দুই পাশ থেকে প্রচণ্ড এক চাপ দেবে। হাদিসে আছে, এমন কোনো মানুষ নেই যে কবরের এই চাপ থেকে রেহাই পাবে, এমনকি ছোট শিশুরাও নয়। তবে এই চাপের চরিত্র হবে ভিন্ন। যদি আপনি মুমিন হন, তবে মা তার হারানো সন্তানকে ফিরে পেলে যেভাবে বুকে জড়িয়ে ধরে শান্তি পায়, কবর আপনাকে ঠিক ততটাই মায়া নিয়ে জড়িয়ে ধরবে। আলতো এক চাপে আপনার সারা জীবনের ক্লান্তি দূর হয়ে যাবে। কিন্তু যদি আপনি পাপিষ্ঠ হন, তবে কবরের মাটি দুই পাশ থেকে আপনাকে এমন জোরে চাপ দেবে যে আপনার এক পাঁজরের হাড় অন্য পাঁজরের হাড়ের ভেতর ঢুকে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। আপনি ব্যথায় এমন চিৎকার করবেন যা সমস্ত জগৎ শুনতে পাবে। কেউ আসবে না আপনাকে বাঁচাতে। আপনি এখন সম্পূর্ণ একা। এই নীরবতা ভেঙে হঠাৎ আপনার সামনে উপস্থিত হবে দুইজন ফেরেশতা, মুনকার এবং নাকির। তাদের চেহারা হবে প্রচণ্ড ভয়ঙ্কর।
তাদের কণ্ঠস্বর হবে বজ্রের মতো। তাদের হাতে থাকবে বিশাল এক লোহার হাতুড়ি। তারা আপনাকে প্রচণ্ড ধমক দিয়ে উঠে বসাবে। শুরু হবে আপনার আসল পরীক্ষা। প্রথম প্রশ্ন, মান রব্বুকা, তোমার রব কে? দ্বিতীয় প্রশ্ন, মান দীনুকা, তোমার দিন বা জীবন ব্যবস্থা কি ছিল? তৃতীয় প্রশ্ন, মান হাজুর রসুল, রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নুরানি প্রতিচ্ছবি দেখিয়ে জিজ্ঞেস করা হবে, এই ব্যক্তিটি কে? শুনতে খুব সহজ মনে হচ্ছে, কিন্তু মনে রাখবেন, সেদিন মুখস্থ কোনো কথা কাজে আসবে না। সেদিন আপনার ঈমান আপনার হয়ে কথা বলবে। যে ব্যক্তি দুনিয়ায় আল্লাহর ইবাদত করেছে, তার জিহ্বা কোনো জড়তা ছাড়াই পরম শান্তিতে উত্তর দেবে, রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ, দীনিয়াল ইসলাম, আমার দিন ইসলাম। আর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখা মাত্রই সে চিনে ফেলবে এবং বলবে, ইনি তো আল্লাহর রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফেরেশতারা তখন খুশি হয়ে বলবেন, তুমি জানলে কি করে? তিনি বলবেন, আমি আল্লাহর কিতাব পড়েছি এবং তা বিশ্বাস করেছি। তখন আকাশ থেকে মহান আল্লাহর ঘোষণা আসবে, আমার বান্দা সত্য বলেছে, সুতরাং তার জন্য জান্নাতের বিছানা বিছিয়ে দাও এবং জান্নাতের সাথে তার কবরের একটি জানালা খুলে দাও। সুবহানাল্লাহ। মুহূর্তের মধ্যে সেই অন্ধকার কবরটি জান্নাতের একটি বাগানে পরিণত হবে। কবরের দেয়ালগুলো সরে গিয়ে অনেক বড় হয়ে যাবে। জান্নাত থেকে সুশীতল বাতাস আর পাগল করা সুঘ্রাণ আসতে শুরু করবে। তখন সেই মুমিন বান্দা আনন্দে বলবে, আমাকে একটু সুযোগ দিন, আমি আমার পরিবারকে গিয়ে এই খুশির খবরটা দিয়ে আসি। কিন্তু ফেরেশতারা বলবেন, না, এখন তুমি পরম শান্তিতে ঘুমাও। ঠিক তখনই কবরে প্রবেশ করবে এক অতি সুদর্শন ব্যক্তি। তার চেহারা হবে চাঁদের মতো উজ্জ্বল। মুমিন ব্যক্তি অবাক হয়ে জিজ্ঞেস করবেন, কে আপনি? এই আঁধার কবরে আপনার এই সুন্দর চেহারা দেখে আমার সব ভয় দূর হয়ে গেল। সেই ব্যক্তিটি উত্তর দেবেন, আমি তোমার দুনিয়ার নেক আমল, আমি তোমার 5 ওয়াক্ত নামাজ, তোমার রোজা আর দান সৎকা। আজ এই বিপদে আমি তোমাকে এক মুহূর্তের জন্য ছাড়ব না। কিন্তু পাপিষ্ঠ ব্যক্তির অবস্থা হবে ভয়ঙ্কর। তাকে যখন প্রশ্ন করা হবে, সে ভয়ার্ত চোখে তাকিয়ে শুধু বলবে, হায় আফসোস, আমি তো জানি না। আমি মানুষকে যা বলতে শুনতাম শুধু তাই বলতাম। তার মুখ দিয়ে কোনো সঠিক উত্তর বের হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখেও সে চিনতে পারবে না। তখন আকাশ থেকে ঘোষণা আসবে, সে মিথ্যা বলেছে। সুতরাং তার জন্য জাহান্নামের বিছানা পেতে দাও এবং জাহান্নামের দিকে একটি দরজা খুলে দাও। সাথে সাথে জাহান্নামের তপ্ত বাতাস আর আগুন তার কবরে ঢুকতে শুরু করবে। কবরটি এমনভাবে সংকুচিত হবে যে তার হাড়গোড় গুঁড়ো হয়ে যাবে। তখন সেখানে ঢুকবে এক কুৎসিত ও ভয়ঙ্কর লোক। তার শরীর থেকে পচা নালা, নর্দমার দুর্গন্ধ বের হবে। পাপিষ্ঠ ব্যক্তি ভয়ে চিৎকার করে বলবে, কে তুই? সে বলবে, আমি তোর বদ আমল, আমি তোর সেই সুদ, ঘুষ, গীবত আর হারাম কাজ। কিয়ামত পর্যন্ত আমি তোর সাথে এভাবেই থাকব। এরপর শুরু হবে এক দীর্ঘ অপেক্ষা, যাকে বলা হয় আলমে বারজাখ। কিয়ামত পর্যন্ত এটাই হবে আমাদের ঠিকানা। মুমিনের রূহ তখন জান্নাতের বাগানে পাখির মতো উড়ে বেড়াবে। সেখানে সে তার আগে মারা যাওয়া নেককার আত্মীয়দের সাথে দেখা করবে। তারা যেন পুরনো বন্ধুকে ফিরে পাওয়ার মতো আনন্দ করবে। কিন্তু অপরাধীদের রূহকে রাখা হবে সিজ্জিন নামক এক জেলখানায়। সেখানে তারা কেবল শাস্তি আর অপমান ভোগ করবে। তবে এই কবরে শুয়েও আপনি কিছু সাহায্য পেতে পারেন। হঠাৎ যদি দেখেন আপনার কবরের আযাব কমে যাচ্ছে, আপনি অবাক হয়ে ফেরেশতাদের জিজ্ঞেস করবেন, ফেরেশতা ভাই, আমার তো আমল করার পথ বন্ধ, তাহলে এই সওয়াব কোথা থেকে আসছে? ফেরেশতারা বলবেন, দুনিয়াতে তোমার নেক সন্তান আজ তোমার জন্য চোখের পানি ফেলে দোয়া করেছে, অথবা তুমি দুনিয়ায় থাকাকালীন যে সাদাকায় জারিয়া করে গিয়েছিলে তার সওয়াব তোমার কাছে পৌঁছে যাচ্ছে। আবার উল্টো ঘটনাও ঘটে। কিছু পাপিষ্ঠ দেখবে
তাদের কবরের আগুন দাউ দাউ করে বাড়ছে। কারণ দুনিয়ায় তারা এমন কোনো পাপাচারের পথ দেখিয়ে দিয়ে এসেছিল যা আজও মানুষ দেখছে বা করছে। সেই পাপের ভাগ কবরে শুয়ে থাকা ওই ব্যক্তির আমলনামায় যোগ হচ্ছে। তাই সাবধান, যাওয়ার আগে এমন কিছু করবেন না যা আপনার কবরের আযাব বাড়িয়ে দেয়। এভাবেই কবরের প্রথম রাত পার হয়ে সকাল হবে। দুনিয়ায় আবার সূর্য উঠবে, রিকশা চলবে, বাজারের কোলাহল বাড়বে। আপনার সন্তানেরা হয়তো আপনাকে ভুলে নিজের কাজে ব্যস্ত হয়ে পড়বে। কয়েকদিন পর আপনার ব্যবহৃত জিনিসগুলো অন্য কেউ ব্যবহার করবে। যে দামি বাড়িতে আপনি রাজত্ব করতেন সেখানে অন্য কারো নাম লেখা হবে। আপনার অফিসের চেয়ারে অন্য কেউ বসবে, কিন্তু আপনার জন্য দুনিয়ার আর কোনো সূর্য উঠবে না। আপনি মাটির নিচে সম্পূর্ণ একা। কেবল আপনার আমলটুকুই আপনার একমাত্র সঙ্গী। প্রিয় ভাই ও বোন, একটি দীর্ঘ নিঃশ্বাস নিন। নিজের হাতের দিকে তাকান। আপনি এখনো বেঁচে আছেন। মালাকুল মাউত এখনো আপনার দরজায় কড়া নাড়েননি। কবরে শুয়ে থাকা কোটি কোটি মানুষ আজ আল্লাহর কাছে মাত্র 1 মিনিট সময় ভিক্ষা চায়, যাতে তারা একটিবার সুবহান আল্লাহ বলতে পারে। কিন্তু তাদের সেই সুযোগ আর দেওয়া হবে না। আল্লাহ তাআলা দয়া করে আপনাকে আজ সেই সুযোগটি দিয়েছেন। এই ভিডিওটি দেখা হয়তো আপনার জীবনের শেষ সতর্কবার্তা। আল্লাহ চাচ্ছেন আপনি ফিরে আসুন। তাই আসুন আজ এখন থেকেই প্রতিজ্ঞা করি, আমরা নামাজকে কখনোই ছাড়ব না, মানুষের হক নষ্ট করব না, কুরআনকে আমাদের জীবনের সাথী বানাবো। চোখের পানি ফেলে নিজের রবের কাছে তাওবা করি, হে আল্লাহ, আমি বড় গুনাহগার, তুমি আমাকে ক্ষমা করো। আমার কবরকে তুমি জান্নাতের বাগান বানিয়ে দিও। আমিন ইয়া রাব্বুল আলামিন।